এখানে দিদি খুব সুন্দরভাবে অ্যালকোহল প্রমোট করছে। তো আমাদের ম্যাগি রেডি, হিরো ব্র্যান্ডের ম্যাগি। আমরা খেয়ে দেখবো কেমন কি টেস্ট। ম্যাগি চলে এসছে, তো ম্যাডাম ম্যাগি টেস্ট করে বলবে। গরম গরম ম্যাগি। এখানটা দাঁড়া না, পেছনে বরফ আর এদিকে ডিম ডিম কিছু নেই, নর্মাল ভেজ ম্যাগি, কিন্তু খেতে এই জায়গায় অসাধারণ লাগছে। সবই মৌমায়। হয়তো আমরা কি টেস্ট পেয়ে গেছি জানি না, আমরা একের পর এক অর্ডার দিয়েই চলেছি। আমরা আরেক প্লেট মোমো নিচ্ছি, আর দিদিকে বললাম একটা ডিম দিতে। সত্যি গ্রেট এক্সপিরিয়েন্স, মনে থাকবে ভাই। আমি তো জানি সবচেয়ে চ্যালেঞ্জিং টাস্ক এই ঠান্ডাতে ম্যাডাম আমাদের শাড়ি পরে রিলস বানাবে। শাড়ি পরে কিছু পরেনি, দেখ ও আর পারেনি, জ্যাকেট ম্যাকেট পরে নিতে সব। কারুকার্য শেষ, এবার কারুকার্য হচ্ছে আমাদের বরফে খেলা করার। তো আমরা যাচ্ছি বরফে খেলা করার জন্য। ম্যাডাম আসছে হাঁটি হাঁটি পা পা করে। ওই যে বরফ গোলা জল, প্রচুর ঠান্ডা, যেটা বেসিক্যালি we are arrived, মানে না বরফের কাছে চলে এসেছি। একটা অ্যাডভাইস করব, সাথে অক্সিজেন ক্যারি করো, আর বেশি লাফালাফি করো না, কেননা লাফালাফিতে অক্সিজেনের পরিমাণটা বডি থেকে কমে যায়। ঠিক আছে, বরফ কমে গেছে অনেকটা। তো চলো আমরা উপরের দিকে যাই বরফের জন্য। এই যে ছোট ছোট একটা রিলস হয়ে যায়। সেটা হচ্ছে এই বরফগুলো একটু স্লিপারি, তো সাবধানে একটু নামবে তোমরা। একদম আমরা টপে চলে এসেছি, তোমরা বুঝতেই পারবে। এই দেখো নিচে লোকজন বরফ নিয়ে খেলছে, এই দেখো এই জায়গাটা। বাট আমরা সেইখানে ভাই সেই লেভেলের ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা লিটারালি। এখন ইঞ্জিন টাস, ম্যাডাম এখন শাড়ি পরবে। ঠিক আছে ভাই, সত্যি হ্যাটস অফ টু ইউ। জ্যাকেট খুলে ম্যাডাম এখন শাড়ি পরে রিলস বানাবে। জ্যাকেটটা ওখানে রাখিস না, ওখানে বরফে ভিজে যাবে, পরে পরতে পারবি না। যে জ্যাকেটটা আমাকে দে। ঠিক আছে, সমস্যা নেই। আমাদের রাস্তা ক্রস করছে, আমিও ক্রস করছি যদিও। তো 0 পয়েন্টকে এবারের মতো টাটা বাই বাই করে এবারের মতো টাটা বাই বাই বলে বেরিয়ে পড়বো। প্রচুর ঠান্ডা, অবস্থা ফুল টাইট। আমরা ভয় পাচ্ছি, ওয়েদারটা একটু খারাপ, তো সেই জিনিসটার জন্যই ভয় পাচ্ছি লিটারালি, যে বৃষ্টি পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায়। তোমরা হয়তো ভালো করে নোটিস করলে দেখতে পারবে স্নোফল হচ্ছে হালকা, খুব হালকা, খুবই হালকা। তো আমরা ফটো সেশন কমপ্লিট করে নিই, দেন স্নোফলের দিকে আবার এগোবো। হালকা হালকা স্নোফল হচ্ছে, একদম খুব লাইট। ওয়েদার খারাপ, তো আমরা এখান থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি।
হচ্ছে। গাড়ি স্টার্ট করে নিয়েছি আমি, চলো এবার পাওয়ার ল্যাপ করছে। ওকে, আমার সবচেয়ে কষ্ট হচ্ছে গ্লাস নিয়ে আমার কাছে কাজ। সত্যি কথা বলতে আমার হাতে এত ঠান্ডা লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। লিটারালি আমাকে দাঁড়িয়ে ম্যাডামের কাছ থেকে গ্লাভস নিতে হলো। মানে তোমরা এই ভুলটা করো না, নাহলে লিটারালি ফেসে যাবে। বাইকে যাও, নর্মালি যাও, গ্লাভসটা ক্যারি করো। তো এটা আমার ভুল হয়েছিল, নেক্সট টাইম থেকে হয়তো আমার এই ভুলটা হবে না, সুতরাং আগে থেকেই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো গ্লাভস পরে আবার এই ভিউয়ের মজা নিতে নিতে আমি বেরিয়ে পড়ছি। আর সত্যি কথা বলতে আমি একটু আগে যে কথাগুলো বলছিলাম, মানে লাস্ট ব্লগে যে কথাগুলো বলছিলাম, ঠান্ডা নেই, বাইক চালালে ঠান্ডা লাগছে, বেসিক্যালি এই জায়গাটা এত ঠান্ডা হাওয়া চলছে, কেননা চারোদিকে তো বরফের পাহাড়, তো ঠান্ডা বওয়াটা স্বাভাবিক। তো এটা আমার আইডিয়া ছিল না, অনেক কিছু আইডিয়া হলো এখানে আসার পর যদিও। তো সত্যি বলছি, এই যে ডিক্যাথলনের জ্যাকেটটা খুব 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 সাপোর্ট করেছে, মানে বলার মতো না। মাস্ট মাস্ট রেকমেন্ডেড ভাই, বলবো ডিক্যাথলন, স্যালিউট তোমাকে। তো একটা গুড নিউজ আছে, মানে বেসিক্যালি এই জায়গাটাতে, মানে এতদিন আমি জানতাম সিকিমের লাস্ট, এই নর্থের লাস্ট হচ্ছে 0 পয়েন্ট, বাট এখন 0 পয়েন্টের পরে আরেকটা জায়গা ওপেন হয়েছে যেখানে একটা লেক রয়েছে। তো সেটাতে আপাতত মানে কি বলবো, বাইক নিয়ে অ্যালাউ না, বাট ওটার জন্য স্ট্রিক্ট কিছু কিছু রেস্ট্রিকশানস রয়েছে। তো সেটা আমি শুনলাম, জানলাম, বাট আমি যেতে পারলাম না, মাই ব্যাড লাক। তো তোমরা অবশ্যই ট্রাই করো সেই জায়গাটা যাওয়ার, আর যারা যাচ্ছ আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। হ্যাঁ, আরেকটা জিনিস আমি নোটিস করছি, অনেকে আমার ভিডিও দেখছো বাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। তো এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যে প্লিজ প্লিজ যারা ভিডিওগুলো দেখছো কন্টিনিউ, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, কেননা তোমাদের এই ভিউজে বলো, লাইকে বলো, কমেন্টে বলো, এই জিনিসগুলোর দেখেই আমি মোটিভেট হই ভিডিওগুলো, মানে তোমাদের জন্য এই ভিডিওগুলো নতুন করে তৈরি করার, কিংবা যতটা পারি বেস্ট, নিজের বেস্ট দেওয়ার। তো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিউ দেখছো বাস, মানে কি বলবো, মুহূর্ত ভাই, এক একটা মুহূর্ত মানে ধরে রাখার মতো, মানে আমার ইমোশনাল, মানে কি বলবো, আমি এতটা ইমোশনাল হয়ে গেছি এই জিনিসগুলো দেখে, আমার কাছে সত্যি ওয়ার্ডস নেই ভাই। 100 কোটি টাকার ভিউ, মানে মানে টাকা পয়সা ভাই মূল্যই নেই, সত্যি কথা বলতে ভাই। বেরোও, বাড়ি থেকে বেরোও এই সময়, দেখো সত্যি কথা বলতে এইটাই একটা সময়, বুড়ো হয়ে গেলে আর পাবে না, সত্যি বলছি। প্লিজ একটু বাড়ি থেকে বেরো আর জগৎটা দেখো। কথাটা কেন বলছি, দেখো আমি চাইলে বাই বাস, ট্রেনেও যেতে পারতাম, বাট শখ একটা বড় জিনিস, এটা মানো না মানো এটা ফ্যাক্ট। আমি এখান থেকে সিকিম যাওয়ার পথে বলো, সিকিমে পৌঁছে বলো ভাই, এক একজনের মুখে যে শুনেছি যে আমি এই NS 125 নিয়ে 0 পয়েন্ট পর্যন্ত পৌঁছেছি, অনেককে দেখে সেটা লিটারেলি অবাক যে ভাই তুমি NS 125 নিয়ে তুমি কী করে, 125 নিয়ে কেউ ভাবতেও পারে না সেরকম একটা জায়গা আমি মানে ঘুরে রিটার্ন করছি। মানে ভাই সত্যি কথা বলতে একটা সাহস অটোমেটিক চলে আসে, মানে ইচ্ছার আগে কিছুই না। এইসব জিনিসের কোনো মূল্যই নেই, যে কোথায় যেতে হবে, কেমন রাস্তা, কত কী সিচুয়েশান ফেস করতে হবে, এইসব কোনো ভ্যালুই নেই তার সামনে। আগের তুলনায় মনে হচ্ছে ওয়েদারটা একটু ঠিক হচ্ছে, কেননা 0 পয়েন্ট থেকে যখন বেরিয়েছিলাম মানে খুব ঝোড়ো হাওয়া চলছিল আর হালকা হালকা স্নোফল হচ্ছিলো। তো সেই ভয়ে আমি ওখান থেকে বেরিয়ে আসছিলাম, কেননা প্রিকশন নিয়ে আসিনি ভাই, রেনকোট ফেটকোট কিচ্ছু আনা হয়নি, তো সেই রিস্ক নিইনি। তো এখন আপাতত মনে হচ্ছে ওয়েদারটা একটু ভালো, মানে শান্তিপূর্বভাবে পৌঁছতে পারবো। পাহাড়ের ওয়েদার তো, তার জন্যই আমি রিস্ক নিইনি, কেননা
চাইলেই রিস্ক নেওয়া যায়, বাট কেন, দরকার নেই ভাই। তো তোমরাও চেষ্টা করবে যতটা পারবে রিস্ক না নিয়ে সব কিছু করার, কেননা এখানে সব কিছু অত ইজিলি অ্যাভেলেবেল না। বাই চান্স কোনো কিছু হয়ে গেল, তো চেষ্টা করবে যতটা সেফলি সব কিছু করা যায়। সত্যি বলতে একটু মনটাও খারাপ হচ্ছে, কেননা বেসিক্যালি এরকম কিছু এর আগে আমি কোনো দিন দেখিনি। মানে পাহাড়ে এসেছি, বাট এই পাহাড়টা আমি কোনো দিন চোখে দেখতেই পাইনি। তো এইবার সৌভাগ্য হয়েছে, ভগবান চেয়েছে তাই হয়তো মেবি। তো সত্যি একটু মন খারাপ হচ্ছে। তো আবার আসবো অতি শীঘ্রই, চেষ্টা করব, কেননা অনিমেষ তো একটু অ্যাডভেঞ্চারাস ট্রিপ ভালোবাসে। তো দেখি যত তাড়াতাড়ি সম্ভব হয়। এর নিচে তোমরা ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো বেসিক্যালি আর্মির বেস ক্যাম্প, কেননা এটা পুরোটা বর্ডার এরিয়া। আমি এর আগের ভ্লগেও বলেছি তোমাদের। আর আমার আরেকটা কী বলবো, ধারণা চেঞ্জ হলো। আমি ভাবতাম 0 পয়েন্টে হয়তো থাকার জায়গা ফায়গা রয়েছে, বাট সেটা মোটেও না। 0 পয়েন্ট একটা মানে জাস্ট একটা ভিউ পয়েন্ট, যেখানে মানুষরা ঘোরার জন্য যায় বেসিক্যালি। আর ওখানের ওয়েদার ভাই, ওহ স্যালুট, সত্যি মানে আমার মানে হাড় কাঁপানো ঠান্ডা ভাই। মানে এত ঠান্ডা আমি এর আগে জীবনে কোনো দিনও ফিল করিনি, সত্যি বলছি। মানে আমার হাত ফাত জমে একাকার। আমার এখন ফিল হচ্ছে যে আমি কতক্ষণে হোটেলে গিয়ে পৌঁছাবো, সত্যি বলছি। মানে আমার এক্সট্রিম লেভেলের ঠান্ডা লাগছে, কারণ আমাকে তো গাড়ি চালাতে হচ্ছে। আর যে গ্লাভসটা পরেছি তাতে হালকা ঠান্ডা কাটছে, পুরো রকমভাবে ঠান্ডা কাটছে না, এটা স্বাভাবিক। সত্যি বলছি, মানে আমার এত কষ্ট হচ্ছে, মানে আমি যতক্ষণে রুমে না পৌঁছাবো আমি শান্তি পাবো না। আমরা এখন যেই সময়টা এসছি, তবু তো এখানে বরফ অনেক কম, তোমরা পাহাড়ের গায়ে দেখলে হয়তো বুঝতে পারবে। অন্যান্য সময় এই পাহাড়গুলো পুরো বরফে ঢাকা থাকে, পুরো হোয়াইট, রাস্তাতেও বরফ থাকে। তার মানে বুঝতে পারছো সেই সময়টা কতটা ঠান্ডা। ও ভাই, ভাগ্যিস এই সময় এসছি, নাহলে আমার কী যে অবস্থা হতো সত্যি। আর তোমরা ওই ভালো করে মোবাইলের স্ক্রিনে দেখতে পারবে খুব হালকা হালকা স্নোফল হচ্ছে। তোমরা যদি ভালো করে নোটিস করো তোমরা বুঝতে পারবে যে আমার আমি যেটার থ্রুতে ভিডিও করছি, খুব হালকা হালকা বরফের ইয়েগুলো উড়ে উড়ে যাচ্ছে। তোমরা ভালো করে নোটিস করলে অবশ্যই দেখতে পারবে। এই ঠান্ডা হাওয়াতে আমার হাতের অবস্থা এত শোচনীয় যে আমাকে শেষ পর্যন্ত গাড়ি থামিয়ে গ্লাভস খুলে ইঞ্জিনের যে একটা গরম হয় তাতে আমার হাত লাগিয়ে আঙুলগুলোকে গরম করতে হলো লিটারেলি 5 মিনিট পর্যন্ত। নাহলে আমি জানি না আমার আঙুলগুলোর সাথে কী হতো। লিটারেলি মানে আমার হাতের আঙুলের অবস্থা সত্যি খুব খারাপ। তো মাস্ট রেকমেন্ডেড, যারাই যাও না কেন ভাই গ্লাভস নিয়ে অতি অবশ্যই যাবে, নাহলে এই আমার মতো সিচুয়েশন ফেস করতে হবে সত্যি। ওখান থেকে জাস্ট একটু আগে আসলাম, ফ্রেশ হলাম, খেলাম, আর ভাবছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে বেরোবো। বাট এ দেখো পাহাড়ে ভাই তোমরা সারপ্রাইজ মানে সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তের মধ্যে পাবে। তো এই দেখো বৃষ্টি পড়ছে, ভাবা যায় ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। এই যে তো করার মতো কিছু নেই। এই দেখো ঠান্ডায় আমার, দেখেছো স্ক্রিনের কী অবস্থা, মানে 0 পয়েন্টে এত এত ঠান্ডা বলার মতো না ভাই। তো চলো একটু রেস্ট নেওয়া যাক। আর ব্যাকগ্রাউন্ডটা দেখেছো, আলাদাই, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এক্স্যাক্টলি, যাতে তোমরা মিসগাইড না হও। মানে বেসিক্যালি নর্থে আসার জন্য কোথায় কোথায় আটকাবে না আটকাবে ইচ অ্যান্ড এভরি ডিটেলস এর জন্য একজন স্পেসিফিক পার্সনের সাথে আমি তোমাদেরকে মানে কথা বলিয়ে দিতে চাই। তো থোড়া अपना नाम बता दीजिए। थैंक यू सर। मेरा नाम प्रमोद कुमार सिंह और मैं बिहार से बिलोंग करता हूँ। यहाँ लाचुंग में है अपना होटल का नाम है गुड्डू लॉज, और हमारे होटल में सर लोग आए हैं। रूम सर्विस, खाना, डिनर, ब्रेकफास्ट बताएंगे कैसा रहा सर। सर्विस तो बहुत अच्छा है, नो डाउट हेल्पफुल है बहुत स्टाफ। आप थोड़ा अपना नंबर बता दीजिए ताकि सब लोग आके आप डायरेक्टली कॉल कर पाए आपको, तो फिर ताकि हर एक डिटेल्स आपको मतलब आपके थ्रू वो लोग जान पाए, कुछ कहीं पे दिक्कत हो रहा है या पर कहीं पे रूम चाहिए। इन सबसे इम्पोर्टेंट पार्ट এনাদের প্রত্যেকটা জায়গায় হোটেল রয়েছে, গ্যাংটক থেকে স্টার্ট করে ইচ অ্যান্ড এভরি প্লেস। আপনারা তোমরা যেখানেই যাও না কেন, সিকিম বলো যেখানেই বলো, তো দাদার নাম্বারটা তোমরা নোট করে নাও। मेरा नंबर है 8541942442, और ये नॉर्थ सिक्किम है, लाचुंग है।
ठीक है। তো বেসিক্যালি এখন আপাতত দাদা লাচুংয়ে রয়েছে। এখানে একটা বেস্ট জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে আমি যেখানে রয়েছি আপাতত সেই জায়গাটার যা ভিউ রয়েছে ভাই অসাধারণ অপূর্ব, যেটা তোমরা ব্লগে অবশ্যই দেখতে পেরেছো। আর সবচেয়ে বেস্ট জিনিস যেটা হচ্ছে তোমাদের এনাদের প্যাকেজটা এরকমই হয় যে রুমের সাথে তোমাদের খাওয়া দাওয়াটাও ইনক্লুড থাকে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, মানে বুঝতে পারছো কত কিছু একসাথে। আর এমন না যে তোমাদের শুধু একটাই তরকারি হবে কিংবা ভাই সেরকম কিছু না, ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি হবে খাওয়ার, আর তোমরা স্যাটিসফাইড হবে। সবচেয়ে বড় ব্যাপার এনাদের বিহেভিয়ার, আর হচ্ছে প্রত্যেকটা জিনিসে তোমরা মানে কি বলবো, কমপ্লেন তো তোমরা পাবেই না, নো ডাউট। তো নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে তবু দিয়ে দেবো তোমাদের সুবিধার ক্ষেত্রে। তো চলো আপাতত একটু দাদার সাথে পার্সোনাল টক করি, দেন আবার দেখা হবে। ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এখানে হোমলি খাবার পাবে তোমরা। এই দাদা যিনি একটু আগে যে ইন্টারভিউ দিয়েছিলেন, মানে বেসিক্যালি এই খাবারটা মানে বাড়ির যে খাবার সেমই খাবার তৈরি হচ্ছে, আলাদা কিছু না। তো সুতরাং তোমরা বাড়ির সেই জিনিসটা মিস করবে না। দাদা নিজেই নিজের হাতে খাবার তৈরি করে। তো আজকে আমাদের জন্য हम लोग के लिए क्या रेडी हो रहा है भैया? आलू पराठा। আচ্ছা, আজকে আমাদের জন্য আলু পরাঠা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা চোখের সামনে তৈরি হচ্ছে। ঠান্ডা ওয়েদারে আলু পরাঠা। सब्जी क्या रहेगा भैया? आलू चोखा रहेगा और ऑमलेट रहेगा। ও মজা জায়গা এই ঠান্ডায় এই ডিনার সত্যি জমে ক্ষীর হয়ে যাবে। তো চলো আমরা ওয়েট করছি, দাদা বানাচ্ছে ডিনার আমাদের। আলুর পরোটা, আলুর চোখা, চাটনি। তো ম্যাডাম কি বলবো, খুব ঠান্ডা, বলার মতো না, সত্যিই তাই। তো ম্যাডাম কেমন, ভালো? ঠান্ডা ওয়েদারে এই যে খাওয়াটা, এটা একটা আলাদা মজা রয়েছে, মানে গরম গরম খাওয়ার একটা আলাদা সত্যি মজা রয়েছে। বাই বাই, গুড নাইট। নেক্সট পার্টে আবার অতি শীঘ্রই দেখা হতে চলেছে তোমাদের সাথে। আর এই ব্লগটা বেশি বড় রাখলাম না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে যারা যারা ভিডিওটা এখনও দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, বস প্লিজ রিকোয়েস্টটা রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি।